রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির অন্তত হাফ ডজন নেতা। এর মধ্যে অনেকেই প্রকাশ্যে মুখও খুলেছেন। প্রত্যেকে নিজেকে অন্যের তুলনায় যোগ্য দাবি করছেন। ফলে নেতাদের লবিং গ্রুপিংয়ে খানিকটা বিভক্ত তৃণমূলের কর্মীরাও। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৩৭ বছরে রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর নির্বাচন হয়েছে ৫ বার। এর মধ্যে ২০১৩ সালের ভোট ছিল বেশি আলোচনায়। প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, যদিও শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেননি বুলবুল। পরের দুটি নির্বাচনেই মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালাতে হয়েছে তাকে, বসানো হয় প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে দেশের ৪ সিটিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নতুন প্রশাসকরা। আর এই পদ পেতে জোর তদবির চালাচ্ছেন রাজশাহী মহানগর বিএনপির অন্তত হাফ ডজন নেতা। রাষ্ট্র বা সিটি কর্পোরেশন বা যে কোনো প্রতিষ্ঠান আল্লাহ পাক তৌফিক দিলে অবশ্যই এটা পরিচালনা করার ইনশাআল্লাহ আমার সমর্থ আছে। আমাদের রাজশাহী মহানগরবাসী এই তরুণ উদ্দীপ্ত বারবারই তিনারা চায়। সেই হিসেবে হয়তোবা রাজশাহী মহানগরবাসী ইতিমধ্যে আমাকে মেয়র বানিয়ে দিয়েছে, তারা মেয়র হিসেবে ডাকছে। আগামী দিনে যাকে প্রশাসক করলে রাজশাহী মহানগরবাসীর জন্য কল্যাণকর হয়, সুখকর হয়, সেইভাবে উনি চিন্তাভাবনা করে তার মতামত প্রকাশ করে এবং আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ করবেন ইনশাল্লাহ। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত দল দায়িত্ব দেয়, তাহলে আমি অবশ্যই সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। তবে সবকিছু ছাপিয়ে সাবেক মেয়র বুলবুলি নগর ভবনের চেয়ারে বসতে পারেন এমন আভাসও মিলছে। নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে নির্বাচনের আগ পর্যন্ত রাজনৈতিক প্রশাসক দেয়া জরুরি মনে করেন বিশিষ্টজনরা। স্বচ্ছ এবং প্রয়োজনীয় পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী নানান ধরনের প্রকল্প নেয়া, যাতে করে লুটপাটের প্রকল্প না হয়। নগরবাসীরও প্রত্যাশা, দ্রুত প্রশাসক নিয়োগ দেয়া হলে সিটি কর্পোরেশনের সেবামূলক কার্যক্রমে গতি ফিরবে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। নগরবাসীর ভোগান্তি বাড়ে এমন কোনো প্রকল্প নেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকালে সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পগুলো পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি খুলনাকে গ্রিন ও ক্লিন সিটিতে পরিণত করার সবার সহযোগিতা চান। বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কঠোর অবস্থানে থাকবেন তিনি। মশক নিধন, যানজট, সুপেয় পানির সমস্যা সহ নগরবাসীর দুর্ভোগ লাঘবে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেসিসির নতুন প্রশাসক। সিটি কর্পোরেশনের জনগণ কি চায়, কি পরিকল্পনা গ্রহণ করতে হবে, এটি জনগণকে নিয়েই, নাগরিকদের উপস্থিতিতেই, তাদের প্রস্তাব নিয়েই আমরা সেই প্রকল্পগুলো তৈরি করব, অনুসরণ করব। এবং এমন প্রকল্প নেব না যে প্রকল্প মানুষের কাজে না লাগে এবং মুখ তেরবে না পড়ে। আমরা সেই প্রকল্প করতে চাই না।